परिवर्तन आने से उन्नयन कर देगा। बोलून आप तो दिल्ली में हैं 11 साल, क्या उन्नयन किया? 2 करोड़ लोग के नौकरी देने के वादा किया था, कुछ नहीं हुआ। 15 लाख करके बैंक लोन देने का था, बैंक मनी वोट लिया था झूठा कह के, क्या दिया? ब्लैक मनी वापस ले आएंगे, क्या किया? कुछ नहीं कर पाया। और अभी कहते हैं बंगाल में आप डेवलपमेंट करेंगे, आप 100 दिन का काम बंद कर दिया, बांग्ला बाड़ी बंद कर दिया, ग्रामीण रोड बंद कर दिया, लोगों को जेल में डाल रहा है, लोगों को डिटेंशन कैंप में डाल रहा है। क्या बांग्ला भाषा में बात करना क्या प्रॉब्लम है? आपका दिक्कत है? हम तो सोचता है बांग्ला भाषा में बात करने से आप डर जाता है। বন্ধুরা যাই বলো তাই বলো, আমাদের মুখ্যমন্ত্রীর গলায় হিন্দি ভাষাটা কিন্তু শুনতে বেশ মজাই লাগে। ওনার বলার স্টাইলটা ভাঙা ভাঙা হিন্দি, দিয়া ইয়া কিয়া, এটা শুনতে একটা মজা লাগে। কিন্তু যাই বলো তাই বলো, মজা লাগে। তো মুখ্যমন্ত্রী মাননীয়া আমাদের একটা সভায় দাঁড়িয়ে বলছে ये किया वो किया क्या किया, 11 साल दिल्ली में रहे क्या किया, 15 लाख देने का वादा था क्या किया, 2 लाख नौकरी देकर 2 करोड़ ना 2 लाख बोल लो, नौकरी देने का वादा किया था क्या किया, सब क्या किया করেই যাচ্ছে। তো সত্যি কি এইগুলো পূরণ করেনি? বন্ধুরা তোমাদের অ্যাকাউন্টে ঢুকেছে 15 লাখ টাকা? 15 লাখ বলেছিল তো? হ্যাঁ 15 লাখই বলেছিল। তোমাদের ঢুকেছে? জানি না, অনেক আমার তো এখনো পর্যন্ত ঢোকেনি, হতে পারে ওয়েটিংয়ে আছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আসবে তো অবশ্যই। এবার জানি না, অনেকে আবার বলে নাকি উনি তো কথার কথা বলেছেন, কে জানে, হয়তো আড্ডা মারতে মারতে বলে ফেলেছিলেন, হতে পারে। তো যেমন আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে একটুখানি বুডুং বাডুং বলে ফেলে, পরে আবার মেকআপ দিয়ে দেয়, হয়তো প্রধানমন্ত্রীও বুডুং বাডুং একটু বলে ফেলেছিল, তাই মেকআপ দিয়ে ফেলছে, বুঝতে পারছো, মেকআপ দিয়ে ফেলছে। তো হতে পারে। যাই হোক, আমাদের প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী যেভাবে তুলোধনা করেন বা অমিত শাহকে তুলোধনা করেন, সত্যি আমার তো আজকের দিনে দাঁড়িয়ে পার্সোনালি মনে হয় তৃণমূল খারাপ হোক চাই ভালো হোক, বিজেপিকে কিন্তু রাজ্যের বিজেপি সরকারকে, কেন্দ্রের বলছি না, রাজ্যের বিজেপি সরকারকে কিন্তু পুরো নাকে দড়ি দিয়ে ঘোরায়। তোমরাই বলো, এই যে আমাদের মুখ্যমন্ত্রী এইভাবে বলছেন প্রধানমন্ত্রীকে তথা বিজেপি পার্টিকে, উনি কি এইরকমভাবে বলে ঠিক করছেন? তোমাদের কি মনে হয়? কিন্তু ওই যে বলছে একটা কথা যে মোদিজি নাকি বাংলা বলতে ভয় পায়, বাংলাকে ভয় পায়। সত্যি কি ভয় পায়? সত্যি কি ভয় পায়? আমার তো মনে হয় না ভয় পায়। ওনার আবার 56 ইঞ্চির সিনা, উনি ভয় পায়? ওনার নাকি 56 ইঞ্চির সিনা, উনি কি করে ভয় পাবে? তোমরা বলো একটু আমাকে। আমার তো পার্সোনালি মনে হয় না উনি ভয় পায়। উনি কাউকে ভয় পায় না, উনি কাউকে ভয় পেতেই পারে না। উনি হচ্ছে 56 ইঞ্চির সিনা মানুষ। তো যাই হলো তাই বলো, এই যে ভোট আসছে 26-এ, এই নিয়ে যে একটা দুমদুমার ঝামেলা চলছে বিজেপি তৃণমূল নিজেদের মধ্যে, জানি না এই ঝামেলা আদৌ অবসান কী করে হবে, কবে হবে হয়তো 26-এ জেতা পড়ার পরে। বাই এনি চান্স ধরো, যেটা নাকি এই যে আগের বারের ভোটে হলো, इस बार अगली बार 400 पार, अगली बार 400 पार, इस बार 400 पार এই বলছিল না, তো 400 তো পার হলো না, তখন কিন্তু বিজেপির মুখ আর দেখা যায়নি। তো এইবারেও কি সেটাই হবে? মানে যদি হেরে যায় আর যদি জিতে যায় তো আলাদাই ব্যাপার। এবার তোমরা তাহলে হয়তো ভাবলে এই তো দাদা এবার ক্লিয়ার করে দিয়েছে, দাদা বিজেপি সাপোর্টার নয়, বলছে হেরে যায়, আগেই হারার কামনা করছে। আমি হারার কামনা করছি না দাদা, 400 পার করে যাবে সবাই আশা করেছিল, তারপরেও সেখানে দাঁড়িয়ে হেরেছে। এবার তো আশাই করেনি। তার মধ্যে এবার আবার আমাদের অভিষেকদা বলে দিয়েছে যে 50টা সিট নিয়ে দেখাও। আমার তো ওটাই ডাউট আসছে। 400 পার গ্যারান্টি ছিল আগের বার, তোমরা বলো গ্যারান্টি ছিল না? ছিল তো গ্যারান্টি, সেখানে দাঁড়িয়ে কিচ্ছু হয়নি। তো আমার তো পার্সোনাল ডাউট লাগছে কি হবে, একটা দ্বন্দ্ব তো আছে, কি হবে কি না, তো দেখা যাক কি হয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মতামতটা তোমরা জানিও। 26-এ কি ক্ষমতায় বিজেপি আসতে পারবে, নাকি আমাদের শাসক দলই থেকে যাবে? এইটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব মনে রয়েই যাচ্ছে। যে হারে দেখছি, ওই যে বললাম 400 পার করবে বলে গ্যারান্টি ছিল মানুষের মনে, ভাইবস উঠে গেছিলো সত্যি যে এইবার তৃণমূলের অবসান হয়ে যাবে, কিন্তু সেখান থেকে তৃণমূল ভালো ভোটে লিড করেছে। যেই কংগ্রেস কোনো সিট পায় না, ঠিকঠাকভাবে বেশি সিট পায় না, সেই কংগ্রেসও ভালো সিট পেয়েছে। হ্যাঁ সিপিএম 0 হয়েছিল, সেটা আলাদা ব্যাপার, সিপিএম 0 হয়ে গেছিলো,
কিন্তু 400 পারের জায়গায় তো কিচ্ছু হয়নি না, 400 পার তো পৌঁছাতে পারেনি। তো সেখানে দাঁড়িয়ে এইবার তো আবার টার্গেটও দেয়নি, আগেরবার টার্গেট দিয়ে পারেনি, এবার ওই জন্য টার্গেট দেয়নি। সেখানে দাঁড়িয়ে এবার আবার অভিষেক দাদা টার্গেট দিয়ে দিয়েছে 50টা পার করে দেখাও। তো আমার তো ওইটাই ডাউট লাগছে আদৌ হবে তো, না অভিষেক দাদার কথাই সত্যি হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মতামত তোমরা আমাকে জানিও কমেন্টে, যে কে জিততে পারে কি না, তোমাদের কি মতামত, বা তোমরা কাকে ভোট দিতে চাও যদি জানাতে চাও সেটা জানিও, বাট কে জিতবে তোমাদের মনে হয় সেটা জানাতে পারো আমাকে, কমেন্টে কথা হবে এই ব্যাপারে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও, কমেন্টে তো আছি কথা বলার জন্য আমরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু রানিংয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ ওই যে নিচে বাটনটা আছে না সাবস্ক্রাইব করার, ওই সাবস্ক্রাইবটা করে দাও। সাবস্ক্রাইব করার পরে পাশে নোটিফিকেশন বেলটা আছে ওটাকেও বাজিয়ে দেবে, নাহলে নেক্সট এই টাইপের ভিডিও যখনই আমি বানাবো তখন তোমার সামনে আসবে না। নাহলে তো বেলটা বাজিয়ে দিয়েছো তো, তাহলে এবার দিয়ে নেক্সট ভিডিও তোমার সামনে চলে আসবে, আর তুমি তোমার মূল্যবান মতামতটা দেবে, আমি সেটার পরিপ্রেক্ষিতে তোমাদের জানাবো যে আমার কি মনে হচ্ছে তোমার পরিপ্রেক্ষিতে আমার কথার মতামত। তো আমি নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, আর দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা।